ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কিভাবে চুরির ঘটনা ঘটলো এবং সিসিটিভির ফুটেজে কাউকে শনাক্ত করা গেল কিনা, কি জানতে পেরেছেন? অরিন, বগুড়া সদরের ব্যস্ততম একটি এলাকা এই মাটিডালি এলাকারই আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা, যেখানে গতকাল রাত 2টার পর কোনো একটি সময় এই ব্যাংকের যে ছাদ আছে সেই ছাদের ঘর দিয়ে ঢুকে এইখানকার যে সিন্দুক রাখা ছিল সেই সিন্দুক কেটে কিন্তু পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 29,40,000 টাকা কিন্তু চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনা কিন্তু আজকে জানাজানি হয়েছে সকালে, রাতে কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। সকালে যখন ব্যাংক কর্মকর্তারা আসে তারপরে কিন্তু তারা দেখতে পারে এখানকার যে গেটের প্রধান ফটক, সে প্রধান ফটক এবং ভিতরে সিন্দুক কাটা। তারপরেই কিন্তু ঘটনা জানাজানি হওয়ার পরে এই স্থানে কিন্তু জেলা পুলিশ, র্যাব, গোয়েন্দা দল এবং সিআইডি টিম কিন্তু এতক্ষণ পর্যন্ত ছিল। তবে এই বিষয়ে ব্যাংকের যারা কর্মকর্তা, এই শাখার ম্যানেজারকে কিন্তু বারবার বলার পরেও কিন্তু তিনি মুখ খুলতে রাজি হননি এবং তার শাখা থেকে কত টাকা চুরি হয়েছে এটিও কিন্তু এই ব্যাংকের ম্যানেজার স্পষ্টভাবে কিন্তু গণমাধ্যম কর্মীদের কিচ্ছু জানায়নি। আমাদেরকে যেটুকু তথ্য দিয়েছে তা কিন্তু জেলা পুলিশ দিয়েছে। তবে আইএফআইসি ব্যাংকের যিনি বগুড়া শাখার ম্যানেজার তাজবিলুর রহমান, তিনি যেটি জানিয়েছে যে তাদের ব্যাংকের ভিতরে 5টি সিসি ক্যামেরা ছিল, সেইখানে সিসি ফুটেজে তারা দেখতে পেরেছে যে 2 জনের উপস্থিতি তারা লক্ষ্য করেছে। তবে এই চুরির পিছনে 2 জন আছে নাকি 2 এর অধিক, আরো সুপরিকল্পিতভাবে ঈদের ছুটির আগে এই ঘটনাটি ঘটানো হয়েছে তা নিয়ে কিন্তু এখনো কোনো কিছু পরিষ্কার হওয়া যায়নি। তবে তদন্তে কাজ করছে সকলেই। অরিন, এখন পর্যন্ত বগুড়ার আইএফআইসি ব্যাংকের উপশাখার 29,40,000 টাকা চুরির ঘটনায় আমার কাছে এখন পর্যন্ত ছিল সর্বশেষ।